আজকের এই কথাগুলো বলা হলে এক শ্রেণীর মুসলমান, এক শ্রেণীর নামাজি টুপিওয়ালা পাঞ্জাবি মুনাফিক পারগা মুসলমান, তারা বলে কথাগুলো নাকি রাজনীতির কথা। আপনারা এই কথা বলেন নাকি রাজনীতির কথা? এটা কখনো রাজনীতির কথা নয়, রাজনীতির কথা আমি বলবো না। সুতরাং বাংলাদেশের রাজনীতি হলো পচা রাজনীতি, আমি করি হলো কোরআন নীতি। এই কোরআনের ভিতরে সুদের বিরুদ্ধে রয়েছে, ঘুষের বিরুদ্ধে আয়াত রয়েছে, জেনার বিরুদ্ধে আয়াত রয়েছে, অন্যায় অত্যাচারের বিরুদ্ধে আয়াত রয়েছে। সুতরাং আমি এই কথাগুলো বললে, আমি দেশের কথা বললে, জনগণের কথা বললে যদি কারো কাছে রাজনীতি মনে হয়, বুঝতে হবে তাকে আবু জেহেলে পেয়েছে। কারণ আবু জেহেলের একই হুকুম ছিল। রব্বুল আলামিন বললেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন। যখনই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের কথা বলবে, কোরআনের দাওয়াত দেবে, যেখানে কোরআনের দাওয়াত হবে, কোরআন নিয়ে যেখানে আলোচনা হবে, ওই জায়গায় গিয়ে তোমরা হট্টগোল তৈরি করবে, গন্ডগোল তৈরি করবে, ওখানে গিয়ে তারা বাধা প্রয়োগ করবে। এটা ছিল আবু জেহেলের কাজ। কার কাজ? আবু জাহেলের কাজ। আর একই কাজ আজকের বাংলার জমিনে ১৫০০ বছর পরে সেটাই কায়েম হয়েছে। বিগত সরকার থাকতে আমরা লক্ষ্য করে দেখেছি, ওই মুজম্মার খুতবার ভিতরে কোনো খতিব যখন সত্য কথাগুলো বলেছে, ওয়াজ মাহফিলে যখন কোনো ওয়াইজ, কোনো বক্তা যখন সঠিক কথাগুলো যখন বলেছে, তখন এক শ্রেণীর নামধারী মুনাফিক পারগা মুসলমানেরা ওই হুজুরের ইমামতি কিনে নিয়েছে, তার ওয়াজ বন্ধ করে দিয়েছে, গালিগালাজ করেছে, তার বিরুদ্ধে হামলা মামলা মোকদ্দমা করেছে, তাকে জেল জুলুম জরিমানার শিকার হতে হয়েছে। এমনকি মিজানুর রহমান আজারীকে দেশ থেকে তাকে বিদেশে গিয়ে পাড়ি জমাতে হয়েছে। শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদকে 13 বছর ধরে মানবতার জিন্দেগি পার করতে হয়েছে, এমনকি তাকে বিস্ফোরক করে হত্যা পর্যন্ত করা হয়েছে, শুধুমাত্র আজকের জনগণের সামনে সঠিক কথাগুলো বলার জন্য, কোরআনের রাজনীতি তুলে ধরার জন্য। ভুল বুঝবেন না, ভুল বুঝবেন না। এই কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন শ্রেষ্ঠ কিতাব বানিয়েছেন। এই কিতাবই হলো সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব। আর এটাই হলো একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র জীবন ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা। সুতরাং এই কিতাবের ভিতরে যদি দেশ কিভাবে চালাতে হবে, কিভাবে গঠন করতে হবে, সরকার কিভাবে কায়েম হবে, কিভাবে জীবন যাপন করতে হবে, এটা যদি এই কিতাবের ভিতরে না থাকে, তাহলে কিতাব তো শ্রেষ্ঠ কিতাব হতে পারে না। সুতরাং এটাই হলো শ্রেষ্ঠ কিতাব। আর এই কিতাবের ভিতরে সব কিছু একের পর এক সুন্দর করে সাজানো আছে, না নাই? ওয়াসসারিকু ওয়াসসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, যে ব্যক্তি করবে চুরি তার হাত কেটে দাও। কোরআনের ভিতরে আয়াত আছে। আজকের যদি বাংলাদেশের সরকার, আজকে যদি সংবিধানে এই কোরআনের আয়াতটা যদি বাস্তবায়িত থাকতো, তাহলে বাংলাদেশের হাজার হাজার কোটি কোটি টাকা তারা বিদেশে পাচার করতে পারতো না। একটা এমপি মন্ত্রীকে ধরে যদি আজকের হাত কেটে দেওয়া হতো, ও সমস্ত মানুষের হৃদয়ের ভিতরে ভয় ধরে যেত, আমিও যদি চুরি করে ধরা পড়ি, আমাকেও রাষ্ট্র আইন করে এরকম ভাবে হাত কেটে দেওয়া হবে। এই ভয়ে আজকে চুরি বন্ধ হয়ে যেত। আস-সানিয়াতু ওয়াস-সানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা। বিবাহের পরে যদি কেউ জেনা ব্যভিচার করে, জেনার কাজে যদি লিপ্ত হয়ে যায়, তাহলে কোরআন ডাক দিয়ে বলে, ওই জেনাকারী পুরুষ এবং জেনাকারিনী মহিলাকে বুক পর্যন্ত মাটিতে পুঁতে পাথর নিক্ষেপ করে করে তাকে দুনিয়া থেকে চিরবিদায় করে দাও। আজকের বাংলার জমিনে যেই হারে জেনা ব্যভিচার বেড়ে গিয়েছে, একটা জেনার বিচার যদি আমার এই কোরআন দিয়ে হতো, তাহলে পরবর্তীতে মানুষের স্বপ্নের দোষ পর্যন্ত বন্ধ হয়ে যেত। জেনার হতো না, ব্যভিচার হতো না। আজকের সুদের বিরুদ্ধে আয়াত রয়েছে, ঘুষের বিরুদ্ধে আয়াত রয়েছে, অন্যায়ের বিরুদ্ধে আয়াত রয়েছে। এগুলো যদি আমার কোরআন দিয়ে যদি এগুলো বিচার করা হতো, এই অন্যায়ের বিচার যদি কোরআন দিয়ে করা হতো, আমার সমাজ আজকের সোনার সমাজে পরিণত হয়ে যেত। আর এই কথাগুলো বললে এক শ্রেণীর মুনাফিকের মুখের তো মুখ তখন হনুমানের মতো কালো হয়ে যায়, তাদের মুখের দিকে তাকানো যায় না। তারা বলে হুজুর মসজিদে বসে বসে রাজনীতি করে। আরে মেম্বার তো যে কোনো মেম্বার নয়, এটা এমন একটা দামি মেম্বার। আর এই খতিব যেখানে যিনি রয়েছেন, যে মসজিদের যে খতিব রয়েছে, তার উপরে ফরজ বিধান হলো সমাজের অন্যায়ের বিরুদ্ধে তাকে কঠিন অবস্থান নিতে হবে। সমাজের অন্যায়ের বিরুদ্ধে তাকে শক্ত অবস্থান নিয়ে সমাজের মানুষের ভিতর থেকে তাকে কিভাবে মানুষদেরকে ভালো করা যায়, কোনটা ভালো কোনটা খারাপ, তাদেরকে বোঝানোর দায়িত্ব, ফরজ বিধান হুকুম প্রত্যেকটা খতিবের উপরে আছে। কোন খতিব যদি এটা গোপন করে, নরম নরম ওয়াজ করে, শুধু ঘটনা বলে, মুসল্লিদেরকে খুশি করে, যদি কোনো ইমাম, কোনো খতিব যদি এর বিনিময় পারিশ্রমিক বেতন যা নিবে, আল্লাহ ডাক দিয়ে বলেন, এর বিনিময় যা নেয় সব হলো জাহান্নামের আগুন ছাড়া আর কিচ্ছু নেয় না। এর বিনিময় সে যা ভক্ষণ করে সব হলো জাহান্নামের আগুন। কিয়ামতের ময়দানে ওই সমস্ত খতিবদেরকে জাহান্নামের কেসি দ্বারা তার জিহ্বা কর্তন করতে হবে, কাটতে থাকবে। সুতরাং আমরা হক থেকে
থেকে সত্য থেকে কখনো দূরে যাব না, কারোর চোখ রাঙানো, কারোর হুমকি ধামকে চাকরির ভয় আমরা করব না। আর যারা অন্যায় করে তাদের বিরুদ্ধে আমার কোরআন নিয়ে আমরা সবসময় সতর্কতা অবলম্বন করব। হয় ভালো হয়